কিছুদিন যাবৎ এত বেশি ব্যস্ত সময় পার করছি যেটা বলার মতো না। আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো জানি না। যেহেতু রাকিব নিয়েও দোকান নিয়েছে, ওখানে আমাকে গোছানোতে অনেক সময় দিতে হয়। কজ হচ্ছে দোকান ক্লিনিং এর কিছু কাজ চলছে। এই জন্য ঠিকমতো ইউটিউবে ভ্লগ আপলোড করতে পারছি না। সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের দোকান দেখে নিলাম, আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমি এখানে আসছি স্বপ্ন সুপার শপে। এই সুপার শপটা হচ্ছে আমাদের বাসার সামনের সুপার শপ। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আর্জেন্ট আমি বাসায় চলে আসি, কজ সুহিনার ছিল বার্থডে। তো বার্থডের ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সাথে রাকিবের দোকানের জন্য টুকিটাকি যে কেনাকাটা করতে গিয়েছিলাম সেটাও শেয়ার করব। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ অ্যান্ড দিস ইজ আওয়ার নিউ ব্লগ। আর এই ব্লগটা যারা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে স্বপ্ন সুপার শপ, সেই সুপার শপটা। আমার এখানে তো আমি মানে সাভারেই হচ্ছে স্বপ্নতে যাই, আর সাভারের স্বপ্নটা অনেক বড়, হিউজ। আর আমাদের বাসার সামনে যেহেতু এটা এলাকার একটা সুপার শপ, ওইটা অতটাও বড় না। তো আমি এখানে মূলত আসছিলাম সোহিনার বার্থডের আগের দিন আমি বাসায় গিয়েছিলাম। আর বিকালবেলা হচ্ছে সুমু পাস্তা রান্না করতো, তো সস টস ছিল না, দ্যাটস ওয়াই আমি গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা সস চুজ করতেছিলাম, আর আমি এখানে দেখতেছিলাম একটা কাঁচা মরিচের সস। তো আমার মনে হচ্ছিল আমি কখনো এটা এমনি এক্সট্রা ট্রাই করি নাই রেস্টুরেন্ট ছাড়া। তো আমার মনে হচ্ছিল বাসার জন্য একটা কাঁচা মরিচের চিলি সসটা সেটা নিব। বাট আবার চিন্তা করলাম ওখান থেকে নিয়ে তারপর আবার নিয়ে আসবো, এটা অনেক হ্যাসেলের হয়ে যাবে। তার থেকে ভালো হচ্ছে আমি আমার এখান থেকেই নিয়ে ফেলবো। তো মোটামুটি এই ছিল হচ্ছে স্বপ্ন সুপার শপের সসের কালেকশনগুলো, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আপনারা টমেটো ক্যাচাপ, টমেটো সস, বারবিকিউ সস, তারপরে মিনি সস, তারপরে আপনার সকল সস, রসুন সস, চিলি সস, সয়া সস, অল ওভার সসের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আমরা হচ্ছে টুকটাক কেনাকাটা করতেছিলাম, আর আপনারা তো শর্টসে দেখতেই পেয়েছেন। মূলত এই ব্লগটা হচ্ছে সোহিনাকে ঘিরে, সোহিনার বার্থডে নিয়ে। বাট এই ব্লগে হচ্ছে আপনাদের ভাইয়ার দোকানের জন্য যা যা কিনেছি বা যা যা করেছি তার একটুখানি ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি, কজ আমার ফোন থেকে এগুলো সব ডিলিট করতে হবে। আমরা কিন্তু 8টার দিক দিয়ে আসছিলাম সুপার শপে। দেন আমরা নাস্তা টাস্তা করে ওই দিন রাতে একটু নিজেদের মতো এনজয় করেছি, যেগুলো ব্লগে নেওয়া হয়নি। আর এরপরে যে আম্মু রান্না করছে পোলাও, মাংস, আর আমি রান্না করেছিলাম কাবাব আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল। সুমু রান্না করেছিল জর্দা। আর এটা ছিল হচ্ছে সুহিনার বার্থডে কেক। তো আমরা আসলে কাউকে ওইভাবে ইনভাইট করি নাই, আমার আসলে মনেই ছিল না যে ওই দিন সুহিনার বার্থডে ছিল। বাট আসলে ও ছোটো মানুষ, একটু আশা করে। আর ওর খুশির জন্য আর কি আব্বু কেক, তারপর ওর মাথার ক্যাপ ট্যাপ এগুলো এনে দিছিল। আর আমরা ওইরকমভাবে রেডিও ছিলাম না, আমার খুব আর্জেন্ট বাসায় চলে আসা লাগতো, কারণ রাকিবের দোকান টোকান ওয়াশের ব্যাপার ট্যাপার ছিল। দ্যাটস আমরা হচ্ছে ওর কেকটা দুপুরবেলা কাটি, এবং দুপুরবেলা কেকটা কেটে আমরা চলে আসি। আর আমরা যেহেতু কেউ রেডি ছিলাম না, লাঞ্চ করে একদম হাঁপিয়েছিলাম, তো রাকিব আর ও একটু রেডি ছিল, দ্যাটস ওরা দুজনে কেক কাটছে, আর আব্বু তো বাসায়ই ছিল না। তো আমরা পরে চলে আসলে ওদের কেক কাটতে একদমই ভালো লাগতো না, এই জন্য আমরা হচ্ছে কেক টেক কেটে তারপর বাসায় চলে আসি। আর এরপরে টানা 2 দিন আপনাদের ভাইয়ার স্টল ক্লিনিংয়ের কাজ চলেছে, ওইটা আমি লোকজন দিয়ে করেছি। আপনার ভাইয়া, আমি, আমার শাশুড়ি, আমরা সবাই ছিলাম। আর এখানে আসে আপনার ভাইয়াদের স্টলের জন্য কাপ, তারপরে গ্লাস, এগুলো নেওয়ার জন্য এগুলো নিচ্ছিলাম। আর একদম ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দিতে চেয়েছিলাম কী কী নিয়েছি, বাট ওগুলো আসলে আমার বাসা পর্যন্ত আসে নাই, এখান থেকে ডিরেক্ট স্টলে পৌঁছে দিয়েছি। তো ইন টোটাল অনেক কিছু আমাদের কিনতে হয়েছে। যদি আমি এরপর স্টলে যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কী কী কিনেছি। আর এগুলো কেনার জন্য আমি গিয়েছিলাম নামা বাজারে, কজ এখানে হচ্ছে একদম পাইকারি রেটে সেল করা হয়। মানে এই গ্লাসগুলো, কাপগুলোর প্রাইস শুনলে আপনারা জাস্ট লিটারেলি অবাক হয়ে যাবেন যে এত কমে আপু, এত রিজনেবল আপু, কীভাবে পসিবল। মানে আমি যখন বাইরে এগুলো কিনতে গিয়েছিলাম আমার নিজের জন্য, তখন কিন্তু আমি এরকম প্রাইসে পাইনি, অনেক বেশি হাই রেঞ্জের প্রাইস ছিল এগুলা। বাট এখন অনেক কমে গেছে। তো এগুলো শপিং করতে করতে আমরা হচ্ছে
একটু চিন্তা করলাম যে কিছু খাওয়া দাওয়া করে আসি, কজ আমার অনেক ক্ষুধা লাগছিল। আর প্রায় 8টা বেজে গেছিলো। এদিকে হচ্ছে আমার অনেক তাড়া ছিল, কজ হচ্ছে আমার 8:30টার সময় লাইভ টাইম ছিল। তো এখান থেকে আমরা হচ্ছে পরোটা অর্ডার করে দিই। দেন হচ্ছে আমি মিষ্টি একটা অর্ডার দিতে বলি। তো আমি আসলে বেসিক্যালি রসের মিষ্টি এত পছন্দ করি না, আমি শুকনা মিষ্টি খেতে পছন্দ করি। আমি শুকনা মিষ্টি অর্ডার দিয়েছি, বাট লোকটা ভুলে রসের মিষ্টি দিয়ে ফেলছে। পরে আমরা চেঞ্জ করি নাই। তো ডিম ভাজা নিয়েছিলাম, ওটা অ্যাড করতে মনে নেই। ভেজিটেবল নিয়েছিলাম, এগুলো দিয়ে আমরা রুটিটা খেয়ে নিয়েছি। দেন হচ্ছে আমাদের সবকিছু নিয়ে আমাদের আসতে এত বেশি কষ্ট হয়েছে, কজ আমরা বাইকে গিয়েছিলাম। তো রাকিব আমাকে বারবার বলতেছিল রিক্সা নিয়ে যাওয়ার কথা, বাট আমার রিক্সা উঠতে এখন আর ভালো লাগে না। আমার রিক্সা উঠলে আসলে ঝাঁকিটা আর সহ্য হয় না। তো এগুলো নেওয়ার পরে আমরা সবকিছু দোকানে রেখে দেন বাসায় আসছি। আর এই যে চামচ নিয়ে দেখাচ্ছিল ও এভাবে এভাবে করলে মানে ওর ইজি হয় কিনা। তো এটা দেখাচ্ছিল, ও ওখানে গিয়ে মনে করতেছিল ওর এইটা লাগবে ওইটা লাগবে। তো যাই হোক, আপনারা হয়তো সবাই কম বেশি জানেন যে আমার একটা ফেসবুক পেজ আছে। যারা যারা পেজটা এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। ফেসবুক পেজটার নাম হচ্ছে ড্রেস বাই অধরা, আর এটা হচ্ছে ড্রেস বাই অধরা একটা নিউ কালেকশন। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের পেজ ড্রেস বাই অধরাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ব্লগটা দেখার জন্য। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।